কিশোর গ্যাং কালচারটা আসলে যেটা যে নতুন তা না, অনেক আগে থেকে শুরু হয়েছে। যে কথাগুলো এখানে এসেছে সাইবারের কারণে বা সেখানে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এর গতিটা বৃদ্ধি পেয়েছে। এটা আগেও ছিল এবং তখনকার সময় আমি যখন এবং যে যেখানে গুণাবাড়ি গাজীপুরের যে শিশু উন্নয়ন কেন্দ্রের কথা বলেছেন, আমি সেখানেও গিয়েছি। আমি যখন গাজীপুরে এসপি ছিলাম, বিষয়টা হচ্ছে যে আসলে আমরা বিভিন্ন সময় কিশোরের যে বিষয়টা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমীক্ষার পথ আমরা উপস্থাপন করি। কোন সময় বয়স নির্ধারণের ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ তারা বলছে 10 থেকে 19 বছরের মধ্যে যে এই বয়সের ছেলে মেয়েরা এই ধরনের অপরাধ যখন জড়িয়ে পড়ে সেটাই কিশোরী। আবার আমাদের সংবিধানে আমাদের বিভিন্ন 1974 সালের শিশু আইনে সেখানে আবার 16 বছর বলা আছে। আবার আমাদের প্যানেল গুলিও দেখা গেল যে তাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে যে আগে যে করে রেখেছে 82 7 বছরের নিচে হলে কোনো অপরাধই নেই, 12 বছরের নিচে হলে অপরাধ হবে, তবে সেটা ম্যাচুরিটি বলে অপরাধ হবে, ম্যাচুরিটি না হলে সেটা অপরাধ না। তাহলে আসলে আমরা সবকিছু বিবেচনা করে এখন যে আমাদের সমাজ ডিজিটাল যুগ, সেই যুগে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ ফোকাস করছে। একটু আগে মোবাইল ফোনের কথা বলেছে, স্মার্ট মোবাইল ফোনের কথা বলেছে, কম্পিউটার বিভিন্ন কারণে আজকে কিন্তু বাচ্চারা 7 বছরের মধ্যেই কিন্তু তারা কিন্তু ম্যাচুরিটি অর্জন করে ফেলছে। এখন তারা যদি মনে করে 7 বছরের মধ্যে কোনো অপরাধ না, কিন্তু 12 বছরের নিচে হলে সেটা কোনো ম্যাচুরিটি আমার হয় না, এরকম নির্ধারণটা করবে কি? তাহলে আমাদের আইনের ফাঁকফোকরের কারণে এবং আমরা অনেকে অনেক ধরনের তথ্য করতে কথা বলেছেন, আমি ওদিকে যেতে চাই না। আমি শুধু বলবো এই কিশোররা যে কিশোর গ্যাং, তারা আজকে সমাজের যে কোনো কোনো জায়গাগুলিতে তারা একত্রিত হচ্ছে। তারা বিভিন্ন নাম, কেউ বিগ বস, কেউ পারভেজ, কেউ রুস্তম, ইয়ং গ্রুপ, বিভিন্ন নাম দিয়ে সমাজের বিভিন্ন জায়গাগুলিতে তারা একত্রিত হচ্ছে। শপথ ভাই তোমার মামা? এত খাও চাপার জোর পাড়াও।